আপনার মনটা বড় বেজার কেন দেখা যায়? আপনার মনটা কোন বড় ভার দেখা যায়? চাচা গো, আপনাকে কেউ কি আঘাত করেছে নাকি? কেউ কষ্ট দিয়েছে নাকি? আব্দুল মুতাল্লিব আমার নবীজির দাদা, ওই নবীজির দাদা ডাক দিয়ে বলছেন, মক্কার ছেলেরা রে, আমাকে কে আঘাত দিবে রে বাবা? আমাকে কে কষ্ট দিবে? আমাকে কেউ কষ্ট দেয় নাই। তবে চাচা গো, আবার মনটা কেন, আপনার মনটা ভারী লাগে গো চাচা? আপনার মনটা কেন ভার? আব্দুল মুতাল্লিব বলে, মক্কার ছেলেরা রে, আমি একটা বড় টেনশনের ভিতর দিয়ে আছি। বলে, কিসের টেনশন? বলে, এ মক্কার ছেলেরা, আমার একটা ছোট বেটা, আমার কলেজার টুকরা, নয়নের পারা, আমার আব্দুল্লাহ, তার এক নয় দুই নয় 24 বছর বয়স হয়ে গেল, এখনো সে বিবাহ শাদী করলো না। আর আমি বাপ হইয়া ছেলেকে বিবাহর কথা বলতেও পারি না। এরে মক্কার ছেলেরা রে, তোমরা তো আমার বেটা আব্দুল্লাহর বন্ধু হও রে বাবা, তোমরা একটু যাও না, আমার আব্বা আব্দুল্লাহকে একটু বিবাহর সংবাদ দাও, তার মনটা রাজি আছে কিনা একটু জিজ্ঞাসা করো। এ বাবারা, সোনা মানিকেরা, আব্দুল মুতাল্লিব বলে, বাবা রে, তোমরা যদি আমার সন্তানটাকে যদি তোমরা রাজি করাতে পারো, বিবাহর খবরটা পৌঁছে দিতে পারো, আমি আব্দুল মুতাল্লিব, আমি তোমাদেরকে এটাই নাম দিব, পুরস্কার দেব। এ বাবারা, মক্কার ছেলেরা পুরস্কার পাওয়ার লোভে বাবা আনন্দিত হবে, টুকটুক করে আব্দুল্লাহর কাছে চলে গেল। আব্দুল্লাহকে গিয়ে বলে, ভাই আব্দুল্লাহ, ওরে ভাই আব্দুল্লাহ, আমি কেমন আছো রে ভাই? এখানে কি করছো? বসে বসে কি করছো? এক কথা দুই কথা হইতে হইতে একটা সময় বলছে, আব্দুল্লাহ রে ভাই রে, তোর বয়স 24 বছর হয়ে গেল রে ভাই, এখনো বিবাহ শাদী করলি না, বিষয়টা কি, ব্যাপারটা কি? আমার নবীজির আব্বা জান, ওই নবীজির আব্বা আব্দুল্লাহ ডাক দিয়া বলে, হে মক্কার ছেলেরা রে, একটা মানুষ কবার বিবাহ করে রে ভাই? মক্কার ছেলেরা বাবা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। কোনোদিন জীবনে বিবির মুখ দেখলো না, জীবনে কোনোদিন বউ দেখলাম না, বরযাত্রী গেলাম না, বরের সাথেও যেতে পারলাম না, কি ব্যাপার, কিসের কি করে বিয়ে হয়ে গেল? বলে, আব্দুল্লাহ রে, তোমার বিবাহ কেমন করে হয়েছে একটা বার বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই আমার বিয়ে হয়ে আছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মক্কার ছেলেরা, এ আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা। আজকে আমার নবীজির দুঃখের বায়ানটা একটু শুনে যাও বাবা। আমার নবী কেমন করে এতিম হয়ে গেল গো। আমার নবীজির মিলাদ কাকে বলে, ঈদে মিলাদুন নবী কাকে বলে, আজকের আলোচনায় এটা পেয়ে যাবেন বাবা। যিনারা এখনো খাননি, খেয়ে আসুন। কমিটি ছেলেরা বসে আছে আপনাদের জন্য, ওরা ওয়াজ নসিহত শুনবে, আর তাড়াতাড়ি খেয়ে আসুন আপনারা। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানের রাগ, আমার পর্দার আড়ালের মা খালারা, দিলখানা একটু নরম করে দিবেন গো মা। মা গো, ফিরে আসেন, তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার মা ও মা, তুমিও একজন মা, আমাদের সভাপতি সাহেবের মা ও মা, তুমিও একজন মা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা ও মা, তুমিও একজন মা। মা গো
মনটা কি চাই না আমি একটা আলেমের মা হয়ে কবরে যাব রে মা। আজকে নবীজির আদর্শ খানা শুনে নেন মা জননীরা, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালা গো। এবার বলে এ মক্কার ছেলেরা, আমার বিবাহ হয়েছে আসমানে, আমাকে কেউ যেন খবর দিল, আমাকে কেউ যেন বলে দিল। আমি ঘরের ভিতরে শোয়া অবস্থায় ছিলাম, আমার দরজা সমান করে যেন একটা মানুষ এসে বলছে, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, তোমার যেন, তোমার জন্য যেন কোনো অন্য নারী না দেখা হয়, তোমার জন্য যেন বৌমা না দেখা হয়, তোমার জন্য যেন অন্য কোনো মহিলা না দেখা হয়, তোমার জন্য বিবাহ ঠিক হয়ে গেছে আর তোমার বিবাহ আসমানে হয়ে গেছে। আমি বলেছিলাম কে আপনি? আমাকে উত্তর দিয়েছিল আবু আদামা, আমি হইলাম তোমার আদি পিতা হযরত আদম নবী। এ বাবারা, সেদিন খবর দিয়েছিল আব্দুল্লাহ রে, তোমার বিবাহ হয়ে গেছে। বলে আমার বিবাহ কোথায় হয়েছে বলেন একটা বার? বলে তোমার বিবাহ হয়েছে মদিনায়। বলে আমার যার সঙ্গে বিবাহ হয়েছে তার নামটা কি, তার বাবার নাম কি? বলে তার বাবার নাম হলো আব্দুল ওহাব জোহরি, আর তার মায়ে তার বেটির নাম হলো হযরত আমেনা, আর তার বাড়ি হলো সোনার মাদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা, মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা দরবার দেখলো নবীজি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা দরবার দেখলো নবীজি। এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হলো না। মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা, হে মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, এ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না। যারা হাজী সাহেব আছে জিজ্ঞাসা করবেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মাজার শরীফটা কোথায় আছে, জিজ্ঞেস করবেন, হাজী সাহেব বলে দেবে যে নবীজির পাশেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে। বাবাজি আমার সোনা মানিকেরা, এ আমার পর্দার আড়ালের মা খালা গো, ছেলেরা বাবা আনন্দিত হয়ে গেল। মক্কার সন্তানগুলা, এ বাবা মক্কার যুবকগুলা আনন্দিত হয়ে আপনার দৌড়াতে দৌড়াতে গিয়ে আব্দুল মুতাল্লিবকে বলছে, চাচা গো আর টেনশন করবেন না, আর চিন্তা করবেন না। কেন রে বাবা কি হয়েছে? বলে আপনার বেটা আব্দুল্লাহর বেটা বিবাহ হয়ে গেছে। এ বাবা গো, কোন বাবা যদি হঠাৎ বিবাহর কথা শুনতে পায় বাবা খুশি হয় না, বেজারি হয়? কিন্তু এবার বলে চাচা আপনি মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না গো চাচা, এই দুনিয়ার জমিনে আপনার বেটার বিবাহ হয় নাই গো চাচা, আপনার বেটার বিবাহ হয়েছে আসমানে। বলে বাবা রে কোথায় হয়েছে, তার পরিচয় কি, তার বাড়ি কোথায়, মেয়ের গোটা মেয়েটার নাম কি, মেয়ের বাবার নাম কি? বলে চাচা মেয়েটার বাবার নাম হলো আব্দুল ওহাব জোহরি, আর মেয়েটার নাম হলো হযরত আমেনা, আর তার
বাড়ি হলো সোনার মদিনা। আর কি দেখাচ্ছে রে বাবা, আব্দুল মুতাল্লিব আনন্দিত হয়ে গেল, বেটার বিবাহ দেবে। এ যুবক, তোমার আব্বা জানো কিন্তু ওই রকম তোমার বিবাহ দেওয়ার টাইমে আনন্দিত হয়েছে। বাপের কষ্ট করা টাকা, মেহনত করা টাকা খরচ করে তোমার বিবাহ দিয়েছে। এত কষ্ট করে বাড়ি ঘর করলো, আর বাপ বেটার বিয়ে দিয়ে নিয়ে আসলো। এমন কাল ভাগানি নিয়ে আসিল রে বাবা, ওই বাপটার আর খাবার জুটে না। ওদিকে আজকে যাব না বাবা, এদিকেই থাকি। মুসলমান, ইন দি মিন টাইমে আব্দুল মুতাল্লিব বাবা চলে গেল মদিনাতে। সংক্ষিপ্ত করে দিচ্ছি বাবা, শোনা গো। এবার আল্লাহর ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। এদিকে ওদিকে কোথায় দাঁড়াবে আল্লাহ বলছে তোকে আমি সাথে সাথে পরিচয় করায়া দেব। আব্দুল ওহাব জোহরিকে গিয়ে বলছে, ভাই জান গো, এই মদিনা শরীফের মধ্যে একটা ব্যক্তি যার নাম হলো আব্দুল ওহাব জোহরি, সে তাকে কি আপনি চিনেন? তার বাড়িটা কোথায়, তার ঘর কোথায়? এবার আব্দুল ওহাব বলে, কি ব্যাপার, আমার নামই তো আব্দুল ওহাব জোহরি, এই মানুষটাকে তো আমি চিনলাম না, কোথা থেকে আমাকে বলতে এসেছে, কি বিষয়টা আগে জানতে হবে। এ মুসলমান, এবার বলছে, ভাই আপনি কোথা থেকে এসেছেন? আব্দুল ওহাবের সাথে আপনার দরকারটা কি? আব্দুল মুতাল্লিব বলে, ভাই আমি মক্কা থেকে এখানে এসেছি। আমি ওই আব্দুল ওহাবের একটা বেটি আছে যার নাম হলো হযরত আমেনা, তার সাথে আমার বেটার বিবাহর জন্য প্রস্তাব নিয়ে এসেছি। এ বাবারা, আব্দুল ওহাব ডাক দিয়া বলে, ভাইজান গো, আপনার অত দূর থেকে শুধু শুধু আশায় হয়ে গেছে। আমি যতটুকু জানি ওই আমেনার বিবাহ হয়ে গেছে। আমেনার আর নতুন কোন স্বামী দেখার দরকার নাই। আব্দুল মুতাল্লিব বলে, তাই তোরে ভাই, এতটা পথ আমি চলে আসলাম, তবে ভাই একটা কথা জানতে বড় মন চাইছে। বলে, আমেনার বিবাহটা কোথায় হয়েছে রে ভাই, কোন জায়গাতে হয়েছে? বলে, আমেনার বিবাহ হয়েছে মক্কাতে। তখন বলছে, ভাই মক্কাতে কার সাথে হয়েছে রে ভাই? বলে, মক্কাতে আব্দুল্লাহ নামে একটা ছেলে আছে, ওই আব্দুল্লাহর সাথে হয়েছে। আব্দুল মুতাল্লিব চিন্তা করছে, শুধু আমার বেটার নামই যে আব্দুল্লাহ এটা তো হতে পারে না, মক্কাতে আরো আব্দুল্লাহ থাকতে পারে। তবে ভাই গো, আর একটা কথা বলেন, ওই আব্দুল্লাহ কার বেটা? তার বাবার নাম কি জানা আছে নাকি? বলে, হ্যাঁ, তার বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব, আর তার বাবা কাবা শরীফ আল্লাহর ঘরের খাদেম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, বলে তুমি কে, এত পরিচয় দিতে পারছো? বলে, আমি সেই আব্দুল ওহাব জোহরি। আব্দুল মুতাল্লিব বুকের সাথে লাগায়া নিয়ে বলছে, ভাই রে, আমি সেই আব্দুল মুতাল্লিব। এটা দিনখান করে বাবা বিবাহ হয়ে গেল। সোনামানিকেরা, আসওয়ানের বিবাহ দুনিয়াবাসী মানবে না, তাই দুনিয়াতে বিবাহ দেওয়া হয়ে গেল। বাবা গো, একদিন গেল, 2 দিন গেল। এ মুসলমান, এর ভিতরে আমার নূর নবী, আমার দয়ার নবী মা আমেনার আব্দুল্লাহর পেশানি থেকে বাবা মা আমেনার গর্ভে চলে গেছে। মুসলমান আমেনা বুঝতে পারে না সে বাবা গর্ভবতী হয়ে গেছে। এ মুসলমান, এমন সময়তে 1 মাস 2 মাস 3 মাস, হঠাৎ একদিন আব্দুল মুতাল্লিব বলছে, বেটা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, বেটা রে, ওরে বেটা আব্দুল্লাহ, বিয়ে দিয়েছি, বউ এসেছে বাড়িতে, নাতি হবে পুতি হবে রে বেটা। এতদিন তো একটা কাজ করিস না রে বেটা। বেটা রে, এখন তোর ইনকাম করার দরকার আছে। বলে, আব্বা গো, আমি কেমন করে ইনকাম করব কিছুই তো জানি না। বলে, বেটা রে, তোর ভাইদের সাথে ব্যবসায় চলে যা। এ বেটা, তোর ভাইদের সাথে বাণিজ্যে চলে যা। আব্দুল্লাহ বলছে, আব্বা গো,
আমি একটা খ্যাড় ভেঙে দুটা করি না গো আব্বা। আর তুমি আমাকে যেতে বলছো ব্যবসা করতে, তবে আব্বা গো কত দূরে যেতে হবে গো আব্বা? আব্দুল মুতাল্লিব বলছে, এ বেটা আব্দুল্লাহ, তোকে চিন্তা করতে হবে না, তোকে টেনশন করতে হবে না। যত দূরে যেতে হোক না কেন, তোর ভাইদের সঙ্গে যা, তোর ভাইদের সঙ্গে যা। এ বাবারা, আব্দুল্লাহ এবার ছোট্ট আওয়াজে বলছে, আব্বা গো, ও গো আব্বা, আমি বিদেশ দেশে চলে যাব গো আব্বা। আব্বা গো, আমি বিদেশ দেশে চলে যাব, তবে একটা বার আমার বিবি আমেনার কাছে সালাম করে আসি। আমি কাবাকে একবার আমি সালাম করে আসি। এ বাবা, টুক 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 করে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। আমার মা আমেনার কাছে গিয়ে বলছে, আমেনা, ও গো আমেনা, এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, যদি তোমার কোনো হক আমি আদায় করতে না পারি গো বিবি, তুমি আমাকে মাফ করে দিও। কারণ আমি ব্যবসার জন্য বিদেশ দেশে চলে যাব গো বিবি। বিবি গো, আমি বাণিজ্যের জন্য বিদেশে চলে যাব, মরণ কাঁচা পাকা দেখে না। বিবি গো, আবার যদি ফিরে আসি, আবার তোমার সাথে দেখা হবে। আমেনা বলছে, স্বামী গো, আপনি তো একা যাচ্ছেন না গো স্বামী। ও গো স্বামী, কেউ তো মরণের কথা বললো না, আপনি কেন মরণের কথা বললেন গো স্বামী? বলে, আমেনা, মরণ তো কাঁচা পাকা দেখে না রে আমেনা। আমেনা গো, এর জন্য আমি মরণকে কোনো সময় কাজ ছাড়া করি না। আর আমার নবী বলেছে যে আপনি একদিকে সালাম ফিরায় আছেন, আর একদিকে সালাম ফিরাতে পারবেন, এটার কোনো গ্যারেন্টি নাই রে বাবা। এ সোনা মানিকেরা, এগো আমার মা খালা গো, এবার টুকটুক করে আব্দুল্লাহ কাবার দিকে চলে যাচ্ছে। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা গো, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিলেন। এই যে বাবা, চোখের পানি পড়তে লাগলো, আজও লাগলো, কালো লাগলো, আর আমেনার চোখের পানি শুকাইল না। আব্দুল্লাহ কাবা শরীফকে ধরে ধরে বলে, কাবা রে, ওরে কাবা, ওরে কাবা, আমি তোকে ছেড়ে কোনোদিন কোথাও যাইনি রে কাবা। কাবা রে, আবার যদি ফিরে আসি, আবার দেখা হবে রে কাবা। আমার এতিম নবী মা জননীর পেটে বাবা, আমেনার পেটে বাবা, আমার নবীজির আব্বা জান চির বিদায় হয়ে যাচ্ছে রে বাবা। বাল্যকালে মা বাবা যার মরে রে, তার মমদের দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাবা যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান
শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আব্দুল্লাহ বলছে কাবারে আমি বিদেশ দেশে ব্যবসার জন্য চলে যাব, আমি বাণিজ্যের জন্য চলে যাব রে কাবা। কাবারে আবার যদি ফিরে আসি আবার তোকে আমার তোয়াফ করা হবে রে কাবা, আবার তোকে সালাম করা হবে, আমার আমেনার সাথে আবার দেখা হবে, আমার আব্বা জানের সাথে আবার দেখা হবে। কাবাকে তোয়াফ করা হলো, আমেনার কাছে বাবা বিদায় নেওয়া হয়ে গেল। আব্দুল মুতাল্লিবকে গিয়ে বলছে আব্বা গো, ও গো আব্বা 10টা উট যে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে গো আব্বা, আব্বা গো আমি কোন উটটাতে চাপবো গো আব্বা? আব্দুল মুতাল্লিব বলা বেটা রে, ওরে বেটা কোন সময় বড়দের সম্মুখে যেতে হয় না রে বেটা, বেটা রে ওরে বেটা এই উটটাতে পেছনকার উটটাই চেপে যা। যখন উঠে চেপে নিল এ আমার কালেমার ভাইরা কি বলবো বাবা, আব্দুল্লাহর উটটা যখন চলতে শুরু করেছে আব্দুল্লাহর মুখখানা যেন বারবার বাবা আমেনার দিকে ঘুরে যাচ্ছে, বারবার যেন কাবার দিকে ঘুরে যাচ্ছে, বারবার যেন বাবার দিকে ঘুরে যাচ্ছে। এই করতে করতে বাবা উটগুলা সব সারিবদ্ধ ভাবে লাইন ভাবে বেরিয়ে গেল। সোনা মানে গেরা গো এ আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, এবার সামদেশে গেলেন, ব্যবসা করলেন, লাভ হয়েছে বড় আনন্দ, মনে মনে চিন্তা করছে, একা একাই আনন্দ করছে, আমি তো ব্যবসাতে লাভ করলাম, ইনকাম হলো, এবার আমি বাড়ি ফিরে যাব, আবার আমেনার সাথে আবার দেখা হবে, আমার আমেনার সাথে আবার আমার সংসার করা হবে, আবার বাবাকে দেখতে পাবো, আমি কাবাকে দেখতে পাবো। এ বাবার আমার ভাই জানের, আমার আব্বা জানের গো, এই মনের আশা নিয়ে টুক 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 করে যখন আসতে শুরু হয়ে গেল মদিনার একটা জায়গাতে আসার পরে এবার আব্দুল্লাহ আর যেন উঠে চড়ে থাকতে পারে না রে বাবা, একটা চিৎকার মেরে বলে ভাই ভাই গো আমি যেন আর উঠে বসে থাকতে পারছি না গো ভাইয়েরা। এবার ভাইয়েরা আমার নূর নবী, আমার এতিম নবীর আব্বা হারায়া যাচ্ছে রে বাবা। এবার বাবা গো এবার ভাইয়েরা তাড়াতাড়ি করে কোলে করে নিচে নামায়া নিল। কোথায় যাবে বাবা? কোনো হসপিটালে গেল না, কোনো নার্সিং হোমে গেল না, ওই আজমি নাদার গোত্রের ভিতরে বাবা একটা বিছানা করে দিল। ওইখানে নানা নানির বাড়িতে বাবা আব্দুল্লাহকে শোয়া দিল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল রে বাবা, আব্দুল্লাহর আর কোন উন্নতি হলো না। ভাইদেরকে ডাক দিয়া বলছে ভাই এই জায়গাতে আর কয়দিন তোমরা অপেক্ষা করবা গো ভাই, তোমরা বাড়ি চলে যাও, তোমরা বাড়ি চলে যাও। হারেস ডাক দিয়া বলে আব্দুল্লাহ রে আমি আব্বাকে কথা দিয়ে এসেছি তোর কোনো অসুবিধা হতে দেব না, আমি তোকে রেখে যাব না। আব্দুল্লাহ বলছে না ভাই তোমরা চলে যাও। ভাইদেরকে বুঝাইয়া রাজি করার পরে বলছে ভাই গো আমি যেই উটটাতে চড়ে এসেছি ওই উটটাও তোমরা নিয়ে যাও, ওই উটটাকে আমার আমেনার দুয়ারে তোমরা হাকায়া দিও। খালি উটটা দেখে আবার আমেনা, আমার অল্প বয়সের আমেনা ওই খালি উটটা দেখে কতই না চোখের পানি ফেলাবে, কাঁদবে। তোমরা জানো তাকে তোমরা আঘাত দিও না গো ভাই, আমার আমেনাকে তোমরা একটু বুঝাইয়া বলিও। বড় ভাই হারেস বলে আব্দুল্লাহ রে আল্লাহ অসুখ দিয়েছে রে ভাই, আবার তুই ভালো হয়ে যাবি,
তুই যে উটটা পাঠায়া দিছিস তুই আবার কিসে চড়ে মক্কাতে যাবি? আব্দুল্লাহ বলছে না, আমার আর মক্কা যাওয়া হবে না, আমার আর আমেনার সাথে দেখা হবে না, আমার আর কাবা শরীফ তওয়াফ করা হবে না, আমার আর বাবার সাথে দেখা হবে না। বাবা গো, আব্দুল্লাহর ওই যে বাবার নাম লেখা পাতাটা ঝরায়া গেছে, আব্দুল্লাহর কুমাগুলা বসে বসে যাচ্ছে, চোখগুলা যেন বসে বসে যাচ্ছে। এ বাবা এ বলে ভাইদেরকে পাঠিয়ে দিল। এইদিকে হযরত আমেনা আমার নবীজির জনম দুঃখিনী মা, আমার নবীজির আম্মা জান রাস্তা পানে তাকায় আছে, আমার স্বামী কবে ফিরবে? সবাই ব্যবসা থেকে বাড়ি ফিরে, আমার স্বামী কেন ফিরে না? আমার স্বামী কেন আসে না? আমেনা অল্প বয়সের আমেনা চালাক মহিলা বাবা, রাস্তা পানে তাকায়া থাকে কখন আমার স্বামী আব্দুল্লাহ ফিরে আসবে। আমি দুইটা নয়ন ভরে একটা নজর দেখব। আমার নূর নবী আমার মা আমেনার পেটে আছে রে বাবা, সোনা মানিকেরা গো। এমন সময়তে তাকায়া দেখে 10টা উট যেন সারিবদ্ধভাবে লাইন বয়ে চলে আসছে বাবা। আমেনা চিন্তা করছে এই দলটাতে মনে হয় আমার স্বামী আছে। ঠিক তাই বাবা, একটা একটা করে বাবা বাড়িতে উট প্রবেশ করতে শুরু করে দিল। আমেনা একটা একটা করে গুনতে গুনতে যখন 9 নম্বর বাবা পার হয়ে গেল, 10 নম্বরের উটটার দিকে তাকায়া দেখে গো মা যে 10 নম্বরের উটটার চোখ দিয়ে বাবা অঝর নয়নে পানি ঝরে যাচ্ছে। 10 নম্বরের উটটার হাউদার দিকে তাকায়া দেখে সেখানে কোনো মানুষ নাই। আমেনা চিন্তা করে আরে আমার একটা একটা করে সব ভাসুর গুলাকে আমি দেখতে পেলাম, কিন্তু 10 নম্বরের উটের পিঠটা কেন খালি দেখা যায়? তাহলে কি আমার স্বামী আর দুনিয়ার জমিনে বেঁচে না? বাবারা, আব্দুল মুতাল্লিব টুকটুক করে গিয়া বেটা বড় বেটাকে বলছে, বেটা রে কোথায় ব্যবসা করলি, কত টাকা ইনকাম করলি জানার দরকার নাই, তাড়াতাড়ি করে বল আমার ছোট বেটা কই? হারেস বলছে, আব্বা গো, ওই আব্বা তুমি টেনশন করো না, চিন্তা করিও না, কারণ আমাদের ছোট ভাই আপনার ছোট বেটা আব্দুল্লাহ আমাদের আদরের ছোট ভাই, আমরা তার সঙ্গে কোনো অন্যায় করি নাই, তাকে সে অসুস্থ হয়ে গেছে, ওই আজমিনাদার গোত্রের ভিতরে নানা নানিদের ওখানে রেখে দেয়া চলে এসেছি, সে উঠে চড়ে আসতে পারে নাই। এবার আব্দুল মুতাল্লিব বলছে, বেটা হারেস রে, ওরে বেটা হারেস, অসুস্থ ভাইকে রেখে দিয়া চলে আসলি রে বেটা, বেটা রে অসুখ ভাইকে রেখে দিয়া চলে আসলি রে বেটা, আমি জন্মদাতা পিতা, আমি যদি মরেও যেতাম তারপরও আবার অসুখ বেটাকে রেখে আমি আসতাম না। বাপের বেটা জানে মরে না, এ মহাজননী কাঁদে বাজে না, বাপের বেটা জানে মরে না, মা জননী কাঁদে বাজে না, বাপের ছেলে পুত্র মোলে ও ভাই কলে যা যাই জ্বলে, বাপের মুখে হাসি চোখে পানি মানে না, এ মহাজননী কাঁদে বাজে না, বাপের এ বেটা জানে মরে না, মা জননী কাঁদে বাজে না, বাপের ছেলে পুত্র মোলে ও ভাই কলে যা যাই জ্বলে, বাপের মুখে হাসি চোখে পানি মানে
না, এ মহাজননী কাঁদে বাঁচে না। যেমন কাঁচা বাঁশের ঘুণ লাগিলে হয় যেমন, যেমন কাঁচা বাঁশের ঘুণ লাগিলে হয় যেমন, ভাইরে বস্তু থাকে না, এ মহাজননী কাঁদে বাঁচে না। বাপের এ বেটা জানে মরে না, এ মহাজননী কাঁদে বাঁচে না। বাবা গো, আব্দুল মুতাল্লিবকে এবার টুকটুক করে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির আম্মা জান, আমার ইতিম নবী, আমার মায়ার নবী, আমার নূর নবী গো, ওই নবীর মা জননী হযরত আমেনা টুকটুক করে গিয়ে বলছে, আব্বা গো, আপনার সবগুলো বেটাগুলা তো দেখা যায় গো আব্বা, আপনার ছোট বেটাটা কই? আব্দুল মুতাল্লিব বলে, বিটি হবে না রে, ওরে বিটি হবে না, তোর স্বামী আছে রে, বিটি হবে না, তবে অসুস্থ হয়ে গেছে, অসুখ হয়ে গেছে রে বেটি, ওই মদিনা শরীফে রেখে দিয়া চলে এসেছে রে বেটি। এবার আমেনা চোখ মুছতে মুছতে বাবা আবার ঘরে চলে আসলো। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, বাবা আমেনার ভিতরে আর সহ্য নাই না। 16 বছরের আমেনা, অল্প বয়সের আমেনা, ভিতরটা বাবা চচ্চড় করে উঠে, স্বামীর চেহারা খানা দেখতে পাই না, অসুস্থ অবস্থায় পড়ে আছে মদিনায়, আর আমেনায় আছে মক্কাতে রে বাবা। ইন্দিবিন টাইমে হযরত আমেনা টুকটুক করে গিয়া শ্বশুর আব্বাকে বলে, আব্বা গো, ওগো আব্বা, আমার স্বামী অসুস্থ অবস্থায় পড়ে রইল মদিনায়, আর আমি থাকলাম মক্কাতে। আব্বা গো, আপনাকে অনুরোধ করে বলি গো আব্বা জান, একটা বার আমার স্বামীকে আমার কাছে আইনা দেন, আমি আমার স্বামীর একটু খিদমত করে আমি একটু নেকি কামাই। বাবা গো, আমার ভাইয়েরা, এ আমার মা খালা গো, এমন সময়তে আব্দুল মুতাল্লিব বলছে, বিটি রে, কথাটা তুই খারাপ বলিস না রে বেটি, ঠিক আছে বেটি, আমি চেষ্টা করে দেখছি। বড় বেটা হারেসকে ডাক দিয়ে বলে, বেটা হারেস রে, ওই দেখ আমেনার দিকে আর তাকানো যায় না রে বেটি, ওই দেখ রে আমেনার দিকে তাকানো যায় না রে বেটা, বেটা রে, ওই আমেনার চোখের পানি আমার আর সহ্য হয় না রে বেটা, বেটা রে, যা ওই মদিনার জমিনে চলে যা, আমার আব্দুল্লাহকে কোলে করে নিয়ে এসে তুই মক্কাতে পৌঁছায়া দে। বাপের হুকুম বাবা। এবার হারে ছেড়ে দিল বাবা, উঠো। ইন্দিমেন্টা এইদিকে রাত্রি লেগে গেল রে বাবা, এই সারা রাত্রি হবে না, চোখের পাতা বুঝে নাই, কিছুটা মুহূর্ত বাবা চোখটা লেগে গেছে। এমন সময়তে স্বপ্নে দেখছে যে আমেনার একটা বুকের নূর বেরিয়ে যেন আসমানে গিয়া হারায়া গেল। আমেনার আবার চোখটা খুলে গেল রে বাবা। এবার আমেনা চিন্তা করছে, আরে এত আশ্চর্যজনক আজকে স্বপ্ন কেন আমি দেখলাম, কি ব্যাপার, কি বিষয়টা কি? শ্বশুর আব্বার কাছে চলে গেল বাবা। শ্বশুর আব্বাকে গিয়ে বলছে, আব্বা গো, আমি এমন স্বপ্ন কেন দেখলাম গো আব্বা? আব্দুল মুতাল্লিব বলে, বিটি আমেনা রে, তুই কি স্বপ্ন দেখেছিস রে বিটি? বিটি রে, তুই কি স্বপ্ন দেখেছিস একটা বার বল। বলে, আব্বা গো, আমি স্বপ্নে সারা রাত্রি আমি জেগেছিলাম গো আব্বা জান, কিছুটা সময়ের জন্য আমার চোখটা লেগে গিয়েছিল। আমি স্বপ্নে দেখলাম আমার একটা বুকের নূর আমার ভিতর থেকে বেরিয়ে গিয়া আসমানে গিয়া যেন হারায়া গেল। আব্দুল মুতাল্লিব বলছে, বিটি আমেনা রে,
ওরে বিটি আবেরা এমন স্বপ্ন কেন তুই দেখলি রে বিটি? এ বাবা স্বপ্ন কেউ ইচ্ছা করে দেখে না রে বাবা। আব্দুল মুতাল্লিব বলে আবেরা রে, তোর স্বপ্ন যদি সত্য হয়, তোর স্বামী আমার বেটায় আব্দুল্লাহ আর দুনিয়ার জমিনে নাই। বিটি আবেদা রে, আমার বেটায় আর দুনিয়ার জমিনে নাই, কারণ মেয়েদের বুকের নূর হলো তার স্বামী। শুনেন শুনেন আমার মা কালারায়া ও গো মন দে তোমরা স্বামীর সে আগো মন দেয়া। শোনেন শোনেন আমার মা খালারা ও গো মন দেয়া তোমরা স্বামীর সে আগো মন দেয়া। স্বামীর সেবা করেছিল বিবি রহিমায়া আর জান্নাতে হইল আগো ঠিকানা। স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা আর জান্নাতে হইল আগো ঠিকানা। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা শুনে জানাজ রাতের বেলা মা গো এই গরমের টাইমে মা বড় কষ্ট করে আপনাদেরকে এই বায়ান শোনাছি রে মা। আমার নবীজির জীবনী এ বাবাজি, আমার নূর নবী এবার দুনিয়ার জমিনে আসবে, তবে বাবা হারেস গিয়া দেখছে বাবা আমাদের দেশে যেমন মানুষ মারা গেলে মানুষ গচ্ছিত হয়ে যায় বাবা গো, এইরকম ভাবে মানুষ দাঁড়ায় আছে। হারেস বলে ভাইজান এখানে কি হয়েছে? হারেস তখন একটা ডাক হারেসকে ডাক দিয়ে বলে ভাই গো এখানে কথা বলে টাইম নষ্ট না করে একটা নজর দেখবা যদি সামনে আগিয়ে যাও। সামনে গিয়ে দেখছে বাবা মসজিদের একটা খাটলার মতন কাঠের বাবা রে, এটা কাঠে একটা কাফনের ভিতরে জানো কাকে জড়ানো আছে, কাফনটাকে গিড় দিয়া জানো বেঁধে রেখেছে। হারেস ডাক দিয়া বলে এ মদিনার মানুষেরা গো এই কাফনের ভিতরে কে শুয়ে আছে গো? এই কাফনের ভিতরে কে শুয়ে আছে গো? একটা বার গিটটা খুলাইয়া দাও গো, একটা বার গিটটা খুলাইয়া দাও, চেহারাখানে একটা বার দেখি। কাফনের গিটটা যখন খুলে দিল আবার হারেস নজর করে দেখছে রে বাবা ওটা আর কেউ না, ওটা হইল আমার এতিম নবী আমার নূর নবীজির আব্বাজান। আসার খেয়ে বাবা জমিনে পড়ে গেছে আব্দুল্লাহ রে। এমন তো কথা ছিল না রে আব্দুল্লাহ, আমি আর কাকে গিয়ে আব্বাকে গিয়ে কি জবাব দিব? আমি আমেনাকে গিয়ে কি উত্তর দিব? আমি আমেনাকে কি উত্তর খানা দিব রে? ওরে আব্দুল্লাহ এমন তো কথা ছিল না রে আব্দুল্লাহ। এ মুসলমান যুবক ভাইয়েরা আমার মা খালারা গো আব্দুল্লাহর বড় ভাইকে বুঝাইয়া সুজাইয়া আব্দুল্লাহকে বাবা দাফন করে দিল। দেখবেন আমাদের সমাজে যদি কারো আব্বা জান মারা যায়, কোনো সন্তানের যদি মা মারা যায়, সারা জীবন মা বাপকে খেতে না দিলেও যেদিন মা চলে যায় আব্বা চলে যায় ওই যুবকটার ভিতরটা কেঁদে যায় রে বাবা, ওই যুবকটার ভিতরটা ফেটে যায়। আহারে জনম দুঃখিনী মা, ও মা
তবে আমি আর কাকে মা বলে ডাকবো? যেদিন তোর মা হারায়া যাবে রে যুবক, সেদিন তুই বুঝবি মা কি জিনিস ছিল, মা কত আদরের জিনিস, মা কত মধুর জিনিস, কত মিষ্টি জিনিস। একটা শব্দ শুধু মা, এই শব্দটুকে যে কত মধু আছে, কত যে মায়া ভরায় আছে, যার দুনিয়ার জমিনে মা নাই সেই জানে মা হারানোর কি ব্যথা। যুবক রে, ওরা যুবক, দুনিয়ার জমিনে তোর মার মতো কেউ তোর আপন না রে বাবা। সোনার যুবকেরা, মায়ের কথা যখন মনে আসলো, মায়ের জন্য আমার অন্তর থেকে একটা কথা বলি বাবা, একটা শান বলি। ওরে মায়ের কাঁদন এ জগৎ জীবন, এ 2-4 মাস বুনের কাঁদন রে। ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া, জনম দুঃখিনী মায়া। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যুবক রে, 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই। রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই। রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া। এ মায়ের ও সবের কালে বুক ভেসে যাই নয়ন জলে রে। ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া, জনম দুঃখিনী মায়া। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি। বাইরে হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পোষা পায়খানা আমার মায়েদের কুলে করি। তবু না মারা করিল এ ভিজিল গুহে মুতে, আমাদের শুকনায় রাখিয়া আমার মাথাকে ভিজাতে। যুবক, ওরা হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়ের কুলে করি। তবু না মারা করিল এ ভিজিল গুহে মুতে, আমাদের শুকনায় রাখিয়া আমার মাথাকে ভিজাতে। আবার অসুখ হইলে চায়া দেখি মাই রইছে বিছানাই বইসারে। ওরে দেখি বুখারি হাদিস খুলে করেছে নবী ঘোষণা। আবার অসুখ হইলে চায়া দেখি মাই রইছে বিছানাই বইসারে। বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া, জনম দুঃখিনী মায়া। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া মায়ে তবু গোপন রাখে। কথা ঠিক না ঠিক? ওরে ছেলে যদি কুপুত্র হয় এ মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম, আজকে তাইজুল ইসলাম এ ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তহালে
না। জোরে বল সুবহানাল্লাহ। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া, জনম দুঃখিনী মায়া, দুঃখের দহরদি আমার জনম দুঃখী মায়া। আল্লাহুম্মা মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो फाक, हरदम ज़बान से निकालो शाफी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, ও আমার সোনা মানিকের, আমার মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন মা। আমার নবীর মহব্বতে, আমার এতিম নবী, আমার নূরের নবী আজ দুনিয়াতে এখনো আসে নাই রে বাবা, এখনো দুনিয়ার জমিনে আগমন করে নাই। তার আব্বা জান এ দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে নিচ্ছে। দেখবেন আমাদের সমাজে যদি কারো আব্বা মারা যায়, কারো যদি মা মারা যায়, ওই সন্তানটাকে বাবা কবরের কাছ থেকে টেনে আনা যায় না, মানুষ বুঝায়া বুঝায়া নিয়ে আসে। এমন সময়তে এ বাবারা একটা কাল বৈশাখী ঝড়ের মতন একটা ছেলে পাহাড়ের দিক থেকে বাবা ছুটে ছুটে চলে আসছে। আসার পরে ডাক দিয়া বলে, চাচা গো, ও চাচা কবরের পাশে কাঁদবেন না গো চাচা, এ চাচা কবরের পাশে কাঁদবেন না। এবার বলছে, চাচা গো এত কান্না কাঁদছেন, বিষয়টা কি, ব্যাপারটা কি? এই কবরে যিনি শুয়ে আছে এটা কে হয় আপনার? এটা আপনার কে বলে বেটা রে? এটা আর কেউ না, এটা হইল আমার নিজের ভাই। এবার ওই রাখালটা ডাক দিয়া বলছে, ছেলেটা ডাক দিয়া বলে, চাচা গো আমি বড় টেনশনে ছিলাম, বড় আমি টেনশন হয়েছে ছিলাম যে আমাকে যে আমানতটা দিয়ে গেল আমি কি করে সেটা আমি তার কাজটা করব। তবে আমার আজকে বিশ্বাস হয়ে গেল কোন আপন মানুষ ছাড়া কবরের কাছে এইভাবে কান্না করবে না। বলে কি আমানত? বলে চাচা আপনার ভাই আব্দুল্লাহ মরে যাওয়ার আগে, মরার আগে আমাকে একটা আমানত দিয়ে গেছে। বলে কি? বলে আব্দুল্লাহর নাম লেখা একটা আংটি আমার হাতে দিয়ে গেছে, আর বলেছে যে এটা কোনো মক্কার বিশ্বস্ত মানুষকে, এটা বিশ্বাসী মানুষের হাতে দিয়ে দিও, আর আমেনা আর কাছে যেন এটা পৌঁছায়া দেয়। হারেস বলে, বেটা রে আমার ভাই আব্দুল্লাহর কিছু বলেছে নাকি? বলে চাচা গো আমাকে তো আর কিছু বলেনি, তবে আমি দেখলাম আল্লাহর সাথে যেন কথা বলছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কি বলছিল? বলছিল এটাই যে আল্লাহ গো আমার বাড়ি হলো মক্কাতে, আর আমার কবর হলো মদিনাতে, আমার আমেনার কবর যেন হয় সোনার মাদিনাতে। আল্লাহ হয়তো সেদিন বলেছিল, ওরে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে তোর কবর হলো মদিনায়, তোর আমেনার কবর হবে মদিনায়। তুই যে আমেনার পেটে একটা সন্তান রেখে এসেছিস, ওটা হলো আমার হাবিব, ওটা হলো আমার দোস্ত, ওটা হইল তোদের সবার জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রহমত রহমাতাল লিল আলামিন নবীর রওজা হবে সোনার মাদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা, হে আমার পর্দার আড়ালে
জানের মা খেলা গো আব্দুল মুতাল্লিব বাবা এই দিকে তাকায় আছে, আমেনাও তাকায় আছে। বিবি আপনার বৌমার কাছে একটু খবর পেয়েছে, কিন্তু বেটার অপেক্ষা করছে। দেখতে দেখতে বেটা এসে হাজির হয়ে গেল। এবার হারেস বাবা টুকটুক করে আব্বার কাছে গিয়া আব্বা জানের বুকের উপরে মাথা দিয়া, ভাই গো ও যুবকেরা শুন রে ভাই, যদি বড় দুঃখতে পড়ো মায়ের কাছে যাও, বাবার কাছে যাও রে বাবা, তোমার দানটা ঠান্ডা হবে রে যুবক। তোমার মা জননীর পাখানার দিকে তাকায়া যদি বলে এটা আমার মায়ের পা, আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাপের বুকের উপরে মাথা দিয়া বলে আব্বা গো আমার ছোট ভাই আব্দুল্লাহ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমি না টুক 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 করে এসে বলে আব্বা গো ও গো আব্বা, আপনার বড় বেটাটা তো দেখা যায় ছোটটা কই? আব্দুল মুতাল্লিব বলে বিটি হবে না রে, ওরে বিটি হবে না, তোর স্বপ্নটা সত্য হয়ে গেছে রে বিটি। তোর স্বামী আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই। তবে বেটি রে তুই কান্না করিস না রে বেটি, আমি তোর শ্বশুর আব্বা, এখন আমি দুনিয়ার জমিনে বেঁচে আছি। এবার হবে না মুখখানা চেপে বাবা ঘরের দিকে যেতে যেতে গিয়ে একবার জোরে কেঁদে ফেলেছে। আব্দুল মুতাল্লিব বলে এ বেটি হবে না, আমি তোর শ্বশুর আব্বা, তোকে বললাম কান্না করিস না। হবে না বলে আব্বা গো ও ভাইরা, আমি যদি না কাঁদতাম আমার কলেজাটা যেন ফেটে যেত। কই আব্বা জান, আব্বা জানের জন্য আমি কেঁদে ফেলেছি। মুসলমান যুবক ভাইরা রে, কেউ